আজকেও বাংলাদেশে আবু জেহেল মার্কা দল যারা করে তারা অন্য মানুষের নেতৃত্ব গ্রহণ করবে, বিশ্ব নেতার নেতৃত্ব গ্রহণ করবে না। আল্লাহর কোরআনকে তারা সব জায়গায় পছন্দ করবে না। ধরে কোন কথা ঠিক কি না? মানুষ মরে গেলে কোরআন খতম দেবে, কোরআন পড়ে দোয়া করবে, এগুলো তারা পছন্দ করবে। কিন্তু কোরআন সংসদে যাবে, যেই স্লোগান দেবেন আল কোরআনের আলো সংসদে জালো, তখন কলজার মধ্যে আগুন ধরবি। কেরে সংসদে তো কোরআন চলবি না, সংসদে কোরআন পড়া চলবে। একজন কারি এসে সংসদ শুরুর আগে কোরআন তেলাওয়াত দিয়ে চলে যাবে, বুঝলেন না? ওই নামাজের মতন, যে নামাজে আসরের নামাজ পড়া জমি ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। তখন চারিদিকে তাকায় দেখে কোনো মানুষজন নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। তোর এখন কি কয়ে? আচ্ছা বিসমিল্লাহ কয়ে কার আল কাটছে? কথা কর না কেন? উপরের পানির জমির আল কাটছে, বিসমিল্লাহ কয়ে। আপনার কোন তো সব জায়গাতে বিসমিল্লাহ কওয়া যাবে, কিন্তু ওরা জানে যে বিসমিল্লাহ কলি কাম হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম কে আল কাটছে, কেটে ওই পানি দিয়ে হাত ধুয়ে দাঁড়ায় আসার দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ। কেউ দেখেনি। আপনারা বলেন তো শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ আছে, কিন্তু মাঝখানে কামটা কি করছে? এ কথা বললে কেন? বাংলাদেশে এরকম বিসমিল্লাহ করে শুরু করলে হবে না, আলহামদুলিল্লাহ বলে শেষ করলে হবে না, মাঝখানে কামটা কি করলে আগে সেটা দেখা লাগবে। তোর এটার কথা ঠিক কি না? আপনারা কি এরকম বিসমিল্লাহ শুরু করবেন নাকি? আলকাটা নবীকে সংসদে মানায় না, নবীকে রাষ্ট্রপতি মানায় না, নবীকে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে মানায় নাকি? আপনাদের কি ধারণা? নবীকে মসজিদ মাদ্রাসার জন্য নবী হয়েছে না সব জায়গার জন্য? কথা বলেন, সব জায়গা। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। তাহলে মসজিদ ভালো থাকবে, মাদ্রাসা ভালো থাকবে, আর আমাদের সংসদগুলো খারাপ মানুষদের ভরে যাবে। তাহলে মনে হয় নবী কি সব জায়গার জন্য রহমত না কিছু কিছু জায়গার জন্য? কথা বলেন। সব জায়গার জন্য রহমত হয়, কিসের মাধ্যমে রহমত হবেন? এইটা আমাদের আজকে জানার বিষয়। যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে কোন অবস্থাতেই ভুলতে পারবো? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমার নেতা তোমার নেতা, মানে এই জায়গার যদি অন্য নেতার নাম করতাম তাহলে এত যদি শেখ মুজিবুরের নাম করতাম, শহীদ জিয়ার নাম করতাম, ওরে বাবা রে, কি রে? আমাদের নবী কি মেম্বার মার্কা নেতা, চেয়ারম্যান মার্কা নেতা, এমপি মার্কা নেতা, প্রধানমন্ত্রী মার্কা নেতা, বিশ্ব নেতা, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। ভাইজান একটু স্লোগান দেন, এক স্লোগানের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে, জানেন আপনি? সব জায়গায় আলসামো করা ঠিক না, একটু গলা খাখারে দেন। আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা সূরা কাউসারের আলোচনা শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। কারো যদি সন্দেহ থাকে তো দাঁড়ান যে হুজুর আমার কোরআনের উপর সন্দেহ আছে। আল্লাহ কোরআনে প্রথমেই বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিন-নাস, নাকি কি? হুদাল লিল মুত্তাকিন। এইখানেই তো আল্লাহ ক্যাপাসিটি করছে। আবু জেহেল কোরআন শরীফ শুনবে, আবু বকর কোরআন শরীফ শুনবে। আবু বকর হেদায়েত পাবে, কিন্তু আবু জেহেল পাবে না। বাংলাদেশের অধিকাংশ শ্রোতারা কার দল করতেছে? আবু বকরের দল করে না আবু জেহেলের দল করে? কোরআনের ওয়াজ শুনবে আর মানুষের আইন অনুযায়ী চলবে। সাধারণ মানুষকে নেতা বানাবে
বিশ্বনবীকে নেতার আসন দিবে না। আর হযরত আবু বকর শুধু কোরআন শুনবে না, কোরআনকে বাস্তবে আমল করবে। দুনিয়ার কাউকে নেতা মানে না, রাসূলকে নেতা হিসাবে নিজের জীবন পর্যন্ত কুরবানি দিবার চায়। ধরে কার কথা ঠিক কি না কথা বলে? কেমন নেতা? একদিন বলেছিলেন যে গভীর রাত্রে তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। এই কথা বলার কয়েক মাস পরে নেতা কর্মীর বাড়ির দরজায় আস্তে করে একটা ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। নেতা বলে, কর্মী আবু বকর, এই গভীর রাত্রে তোমার বাড়িতে আসতেছে, এটাকে তুমি আগে থেকে জানো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। কেমন নেতা, কেমন কর্মী! হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী আবু জেহেল কোরআন শুনছে, আবু বকর কোরআন শুনছে, কিন্তু একজন সামিনা ওয়া তাআনা শুনেছে শুধু শোনার জন্য না, এটা বাস্তব জীবনে গ্রহণ করার জন্য। আর আবু জেহেল খালি শুনেছে কি জন্যে? কি জন্য শুনছে? সকালবেলা সে বলেনি এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআন ধরলে তোর আমার নেতৃত্ব চলবি না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের মধ্যে কোনো ধোঁকা নাই, যেই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল, সবাই বলবেন আছে নাকি? আচ্ছা, বর্তমানে যে সংবিধানটি আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ নাই? তো সবাই বলতেছেন না কেন? সন্দেহ, গোঁজামিল, তারপরে ভুল। মাশাআল্লাহ, আপনারা আগের দাঁত বললেন নাই 3 বার, আর পরেরটা বলছেন আছে। তো এখন কোনটাই আমাদেরকে হেদায়েতের বাণী মনে করব, সংবিধান না কোরআন? জোরে বললে কি ধরা খাবেন? ধরা খাওয়ার দিন শেষ। এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক করে জোরে বলেন, একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ বললেন, হুদাল্লিল মুত্তাকিন, পাইকারি হারে কোরআন সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দাদেরকে এই কোরআন হেদায়েত দিবে। এখন মুত্তাকির ব্যাখ্যাও কিন্তু কোরআনে আছে, আছে না নাই? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। এই বেশি ভয় অর্জন করতে গেলে দুনিয়ার অন্য কোনো খেয়াল করলে হবে না, কেবলমাত্র খেয়াল করতে হবে, একমাত্র খেয়াল করতে হবে কার? এখন আসেন, সেই পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার কি? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, হাসর হবে তামার সানি। তামার সানি বোঝেন আপনারা? হাসরে কিন্তু মাটি থাকবে না, তামা হবে তামা। ওই তামার উপরে যখন সূর্যের তাপ পড়বি, এখন যত দূরে সূর্য আছে অত দূরে থাকবে না, সূর্য কত নিকট আসবে আপনারা জানেন না? তাহলে হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই, সেই পানির নাম হলো কাউসার। তাফসীর কারকগণ বলেছেন যে হাউজে কাউসারের 1 পেয়ালা, এরকম 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানিয়ে দিবে। আরে দেখছেন, এই পানির মধ্যে পাওয়ার কি রে? যে পানি শরীরের মধ্যে থাকলে ওই শরীরের জন্য আল্লাহ জাহান্নাম এরকম হারাম করে দিবে। আপনারা বলেন তো, হাউজে কাউসারের মালিক আল্লাহ কাকে বানাবে? আমাদের নবীকে। আমাদের নবীকে বলতে কি হয়? অন্য কোন নবীর চান্স আছে? হাউজে কাউসার আল্লাহ কাকে দিবেন? আমাদের নবীকে দিবেন। তাহলে আমরা কার উম্মত? সেই নবীর উম্মত।
আমাদের কোন টেনশন আছে? খালি এক গ্লাস পানি খামো, আল্লাহ যেটি দেই দিক। যদি জাহান্নামের মধ্যে চলে যাচ্ছি, কাউসার ভিতর থাকলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ বলে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাউজে কাউসার থাকবে, পাইকারি হারে সবাই যদি হাউজে কাউসারের পানি পান করতে চায়, আপনি সবাইকে পান করাবেন। রাসূল বললেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। দুইটা আমল যাদের মধ্যে থাকবে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বরের নাম কি? সবাই বলা লাগবে। আপনারা কি এশা নামাজ পড়েনি নাকি? পড়ছেন? তাহলে জোরে বলতে, নামাজ জোরে বলতে অসুবিধা কি? কারণ বেনামাজীদের কাছে নামাজের ওয়াজ খারাপ লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনারা নামাজি, আপনাদের কাছে তো নামাজের ওয়াজ খারাপ লাগার কথা না। এখানে দুইটা বিষয় বলা হয়েছে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এই মাইকলা ভাই দেখেন তো, জনগণ ঠিক মতো আমার কথা শুনবার পাচ্ছে কিনা? আপনারা কি আমার কথা শুনবার পাচ্ছেন? বুঝবার পারতেছেন? রিপ্লে আসে না কেন? হোহা করেন না কেন? এই জন্যই তো মাগরিবের মাহফিলই ভালো। রাত বেশি হচ্ছে, ঠান্ডা লাগতেছে, নিজে খেয়াল দেয়নি, এখন একজনকে ঠান্ডা লাগতেছে। হুজুর কি করবেন এখন? আল্লাহ, আজকে কাউসারের তাফসীর শুনতে গিয়ে যারা ঠান্ডা লাগবে তাদের জন্য আল্লাহ তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও। যেরকম আমিন। আল্লাহ পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? আল্লাহ কোরআনে বলেছে।